দাবিদার শেখ হাসিনা। বেশ উত্তেজনায় দেখছেন, সেনাবাহিনী রয়েছে মাঠে, পুলিশ রয়েছে মাঠে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু চরমনায় পীর দেখছেন, নিজে কিন্তু পায়ে হেঁটে কিন্তু দেখছেন তিনি এগিয়ে যাচ্ছেন। সরকার পতনের ডাক দিয়ে কিন্তু মাঠে নেমেছেন হাজার হাজার তাওহীদি জনতা, ইসলাম প্রেমিকদের মানুষদের নিয়ে ছাত্রদের পক্ষে কিন্তু সরকার পতনের ডাক দিয়েছে। আমরা যদি দেখা যাচ্ছেন পুলিশের পুলিশ রয়েছে দাঁড়িয়ে, তাদের মুখে প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং হুজুররা কিন্তু দেখছেন পুলিশদের কিন্তু ডাকছে যে আন্দোলনে আপনারা যোগ দেন, আন্দোলনে যোগ দেন। দেখছেন একাই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন। আসলে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এই যদি হুজুর আজকে যে নেমেছেন রাজপথে, কিসের দাবিতে কেন নেমেছেন? এত এক দাবি শুধু দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, এইটার বিচার চাই এবং এই বিচারের জন্যই শেখ হাসিনার পদত্যাগ ব্যতীত বিচার হবে না। কারণ খুনির বিচার করতে পারে না। আমাদের কালকে কর্মসূচি আছে, কালকে আমাদের গণমিছিল এবং ধারাবাহিক কর্মসূচি আমরা পালন করে আসছি এবং ছাত্র জনতা যেই কর্মসূচি দিছে আমরা তাদের সাথে আগের থেকে একত্রিত ঘোষণা করছি এবং করতেছি, করব। আপনারা কোথায় যাচ্ছেন? এখন আমরা শাহবাগ যাব। ছাত্রদের সাথে আপনারা যুক্ত হবেন? ছাত্রদের সাথে না, ছাত্রদের সাথে তো আমরা আগে আসি। প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন করবে, প্রত্যেকের জায়গা থেকে দেশবাসী, পুলিশ, সেনাবাহিনীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমি দেশবাসী, সেনাবাহিনীকে বলবো, জনগণ দায়িত্বশীলকে বলবো, আপনারা জনগণের সাথে থাকেন, জনগণের সাথে থাকবেন, জনগণের মন বুঝবেন, জনগণের সাথে থাকবেন, জনগণের বিরুদ্ধে গুলি চালাবেন না। বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী জনগণের সাথে নেমে পড়েছে। এইটাই তো হওয়া উচিত। জনগণের সেনাবাহিনী তো জনগণেরই। চট্টগ্রামে মিরপুরে কিন্তু দেখেছি, চট্টগ্রাম মিরপুর শহরে এইটাই তো নিয়ম, এইটাই তো দেখছেন। এই মুহূর্তে আমরা যদি দেখছেন টিএসসি এলাকায় সব বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোল হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। তার মধ্যে কিন্তু চরমনায় পীর সাহেব রয়েছেন, তিনি কিন্তু দেখছেন এবং চরমনায় পীরের যে দল রয়েছে তারা কিন্তু দেখছেন রাজপথে নেমে, মাঠে নেমে কিন্তু ছাত্রদের সাথে একতা প্রকাশ করে দেখছেন তুমুল শক্তি নিয়ে কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা যদি দেখাই, দেখছেন এই মুহূর্তে তারা তাদের মিছিল নিয়ে কিন্তু দেখছেন হাজার হাজার তাওহীদি জনতা নিয়ে, মুসলমানদের নিয়ে কিন্তু হুজুররা সবাই একসাথে কিন্তু কমি মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের সহ কিন্তু তারা নেমেছেন। আমরা যদি দেখাই, দেখছেন হুজুর কিন্তু রয়েছেন, তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সকল কিন্তু কেন্দ্রীয় নেতাদের আমরা একসাথে কিন্তু দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু দেখছেন ছাত্রদের পক্ষে বিশাল এক মিছিল নিয়ে শাহবাগে যাচ্ছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে প্রতিটি ছাত্রের বুকে যে গুলি চলেছে সেই গুলির বিচার সরকারকে কিন্তু দিতে হবে বা গুলির বিচার নিতে হবে। আপনারা কিন্তু তিনি কিন্তু বার্তা জানিয়েছেন সেনাবাহিনী সহ এবং পুলিশ সহ সকল যারা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদের কিন্তু জনগণের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। কিন্তু এই হুজুরের উপর কিন্তু বরিশালে কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনের সময় হামলা হয়েছিল। তিনি কিন্তু জানিয়েছিলেন যে সরকার পতন না হওয়া পর্যন্ত তিনি কিন্তু আর কোনো নির্বাচনে যাবেন না এবং আমরা তখন কিন্তু দেখেছিলাম চরমনায় পীর সাহেব তিনি কিন্তু একাই কিন্তু মাঠে থেকে শক্তি যোগাচ্ছেন এবং বারবার কিন্তু দেখছেন তাদের হাতে কিন্তু রয়েছে নিরাপত্তা, সকল কিছু নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। আমরা যদি দেখাই, দেখছেন হাজার হাজার তাওহীদি জনতাদের সাথে একসাথে নিয়ে সরকার পতনের যে ডাক রয়েছে হাইকোর্টের সামনে রয়েছে, হাইকোর্টের সামনে দিয়ে দেখছেন শত শত মানুষ তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা দেখাই, দেখছেন চরমনায় পীরের যে মিছিল, হাজার হাজার মানুষ, তাদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়েছে হাইকোর্টের সামনে দিয়ে তাদের মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন অ্যাকশন। আপনারা যারা দেখছেন এই লাইভটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সাধারণ মানুষ দেখছেন হাতে লাঠি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে চরমনার দিকে। তাদের মনে যে ক্ষোভ, কষ্ট, পদত্যাগ চাই, কুত্তা মন্ত্রী
সাথে দেখছেন সাধারণ মানুষ তারা রয়েছেন। অ্যাকশন অ্যাকশন ঠিক আছে। ডাইরেক্ট অ্যাকশন এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি আমরা দেখানোর চেষ্টা করছি হাসিনার পদত্যাগ হাসিনার পদত্যাগ দেখছেন তাদের মনে কিন্তু তাদের মনে হ্যাঁ দেখছেন এই মুহূর্তে তারা স্লোগানে কিন্তু পুরো রাজধানী কাঁপছে, সবার হাতে কিন্তু দেখছেন বিশাল আসলে তারা এত বড় মিছিল কিন্তু আমরা দীর্ঘদিন পর সবার হাতে কিন্তু লাঠি নিয়ে প্রস্তুতি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা দেখছেন হাজার হাজার তাওহীদি জনতা রাজপথে নেমে পড়েছে। সরকার পতন, শেখ হাসিনার পতন তারা কিন্তু মাঠের থেকে নামবেন না এমনই কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে শাহবাগ দখলে কিন্তু তিনি যাচ্ছেন। আমরা যদি দেখছেন এইদিকে কিন্তু পবিত্র হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, দেখছেন তারা কিন্তু তাদের মিছিল কি দাবি পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ পদত্যাগ ছাড়া আর কোনো ইয়ে নাই পদত্যাগ চাই পদত্যাগ আওয়ামী লীগ সরকারের সরাসরি আমি পদত্যাগ চাই, এই শেখ হাসিনার পদত্যাগ চাই। এই ছাত্র জনতা ভাইদের উপরে যেভাবে গুলি চালাচ্ছে, যেভাবে আমাদের এই দেশের সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে, আমাদের দেশে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির ঊর্ধ্বে উঠে গেছে। এর জন্য আমরা এই সরকারের পদত্যাগ চাই অবিলম্বে, তাড়াতাড়ি। এই দেশের সরকার, এই আওয়ামী লীগ সরকার, খুনি হাসিনা সরকার, এই দেশের যত মন্ত্রী এমপি আছে তাদেরকে নিয়ে দেশ চারক, না হয়তো এই দেশে পদত্যাগ করুন, না হয়তো এই দেশের জনগণ মেনে নেবে না। সারা বাংলার জনগণ গ্রামগঞ্জ থেকে সকলে এই দেশে উপস্থিত হবে। 9-3-6-9 শেখ হাসিনা যাবে কই, 3-6-9 ছাত্র ভাই বোনদের হবে জয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখছেন হুজুরেরা কিন্তু তারা কিন্তু নেমেছে ছাত্রদের হাতে, তারা কিন্তু পক্ষে নেমেছে। ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে বিজয় কিন্তু বিজয় নিয়ে কিন্তু দেখেছেন তারা কিন্তু যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখছেন ছোট বাচ্চাদের হাতে নিয়ে কিন্তু তারা ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু আসলে বিশাল মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। সাথে কিন্তু দেখছি লাঠি নিয়ে তাদের নিরাপত্তার জন্য তারা